আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পুরুষ ছাড়া কি মহিলা চলতে পারে? হ্যাঁ, প্রিয় দর্শক আসলে হাসা ছাড়া কি হাঁস খামারে ডিম পাওয়া সম্ভব? এবং যদি আপনি খামারে পর্যাপ্ত ডিম পেতে চান তাহলে আপনার একটা কয়টা হাসা অর্থাৎ পুরুষ হাঁস প্রয়োজন এবং কয়টা মহিলা হাঁস প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আসলে আমরা এই যে সবসময় হাঁস লালন পালন করি বা হাঁস লালন পালনের ক্ষেত্রে আপনার কয়টা হাসা প্রয়োজন, কয়টা হাসি প্রয়োজন বা আমাদের খামারে যদি হাসা অর্থাৎ পুরুষ হাঁস না থাকে তাহলে কি আমাদের মহিলা হাঁস যেগুলো আছে সেগুলো আদৌ ডিম দিবে বা ডিমের প্রোডাকশনটা ঠিকমতো পাবো? এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আজকের ভিডিওর আলোচনা। দর্শক আসলে হাঁস আমরা লালন পালন করি। অনেকে পুরাতন খামারি আছেন, অনেকে নতুন খামারি আছেন। যারা পুরাতন খামারি আছেন তারা কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবেই জানেন। কিন্তু যারা নতুন খামারি আছেন তারা কিন্তু এই বিষয়গুলো আসলে ওইভাবে জানেন না। বিভিন্ন সময় আমাদের ফোন করেন বা আমাদের কমেন্ট করেন। বিভিন্ন সময় আমাদের কাছ থেকে জানতে চান যে ভাই আমি তো ১০০ হাঁসই লালন পালন করতে যাচ্ছি বা মহিলা হাঁস লালন পালন করব। সেক্ষেত্রে কয়টা পুরুষ হাঁস প্রয়োজন? বা ভাই আমি তো আসলে হাঁস লালন পালন করব আমার পুরুষ হাঁসের প্রয়োজন আছে বা আমার ভাই পুরুষ হাঁস নাই। দেখা যাচ্ছে অনেকে বাচ্চা নিয়েছেন, ২০ টা বাচ্চা নিয়েছেন, ওইখানে ৫ টা পুরুষ হাঁস নিয়েছিলেন। পুরুষ হাঁসগুলো ৫ টা মারা গেছে। এখন বাচ্চাগুলো যখন একটু বড় হয়েছে তখন আপনি বুঝতে পেরেছেন যে ওইখানে আপনার কোনো পুরুষ হাঁস নেই, সবগুলো মহিলা হাঁস। তখন আমাদের ফোন দেন যে, "ভাই একটাও পুরুষ হাঁস নেই, তো আমি তো ডিম পাবো না ভাই। আমাকে এইরকম বয়সে কিছু পুরুষ হাঁস দেওয়া যাবে কিনা?" প্রিয় দর্শক আসলে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমরা আসলে একটা মহিলা হাঁসের সাথে একটা পুরুষ হাঁস কখন রাখবো? প্রিয় দর্শক আপনারা খামারে যদি একটাও পুরুষ হাঁস না থাকে তারপরেও আপনার খামারে ডিম দিবে। অবশ্যই ডিম। কিন্তু আপনার খামারে যদি দেখা যাচ্ছে যে প্রজনন করতে চান ওই ডিম থেকে অর্থাৎ বিভিন্ন হ্যাচারিতে যেমন এই যে আমার পাশে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হ্যাচিং ডিম। এগুলো থেকে আমরা বাচ্চা উৎপাদন করব। তো এইগুলো আমরা বিভিন্ন খামার থেকে কালেক্ট করি। তো এরকম যাদের ডিমগুলো কালেক্ট করি বা যারা ওই ডিম থেকে বাচ্চা উৎপাদন করবে তাদের ক্ষেত্রে অবশ্যই হাঁসার প্রয়োজন আছে অর্থাৎ পুরুষ হাঁস প্রয়োজন আছে। সেক্ষেত্রে ৯ টা হাঁসের জন্য ১ টা পুরুষ হাঁস প্রয়োজন। অর্থাৎ ৯০ টা মহিলা হাঁসের জন্য ১০ টা পুরুষ হাঁস প্রয়োজন। কিন্তু যারা মূলত আসলে এই যে ডিম আপনার শুধুমাত্র বিক্রি অন্য কোনো উদ্দেশ্য নাই যে প্রজনন করবেন না বা কোনো হ্যাচারিতে দিবেন না। দেখা যাচ্ছে অনেক এলাকা আছে যে এলাকায় আশেপাশে কোনো হ্যাচারিই নাই। বা অনেক কম হাঁস। তো সেক্ষেত্রে আপনার বাজারেই সবসময় বিক্রি করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ২০ টা হাঁসের ভিতরে আপনি যদি ৫ টা পুরুষ হাঁস রেখে দেন, তো আপনার যে ইনকাম ওই ৫ টা পুরুষ হাঁসই তো সব খেয়ে সাফ করে দিবে। এক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে কোনো বেনিফিট পাবেন না। বরং তারা খাবার খেতেই থাকবে। কিন্তু ওই জায়গায় যদি আপনি একটা মহিলা হাঁস আরো বাড়িয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ৫ টা মহিলা হাঁসকে যেমন খাবার দিবেন, ওরা ৫ টা হাঁস কিন্তু আপনাকে একটা ইনকাম দিবে। কাজেই আপনারা যারা মূলত হাঁস লালন পালন করছেন, তো আপনারা যদি প্রজননের জন্য না করেন, অর্থাৎ হ্যাচারিতে না দিতে চান বা বাচ্চা উৎপাদন না করতে চান, সেক্ষেত্রে আপনাদের খামারে পুরুষ হাঁস একেবারেই না থাকলে কোনো ধরনের সমস্যা নেই। আশা করি আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি আরো কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি যেটি বললাম ফাইনালি ১০০% গ্যারান্টি সহকারে আমি বলছি যে আপনার খামারে যদি কোনো পুরুষ হাঁস না থাকে তারপরে আপনার খামারে ডিম আপনি পাবেন। কিন্তু আপনি যদি প্রজননের জন্য করেন শুধুমাত্র সেজন্যই আপনার দর্শক আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি আমাদের ভিডিও কথা আর আমাদের চ্যানেলে এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি মনে করেন আমাদের ভিডিওর মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছেন, ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে আপনার মতো অন্য খামারি